আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ইউজ ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিভাবে একটি ল্যাপটপ চেক করে ভালো কনফিগারেশন একটি ল্যাপটপ কিনবেন সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথম বিষয়টি হচ্ছে যে আপনারা যখন ল্যাপটপ কিনতে যাবেন তখন অবশ্যই ল্যাপটপের বডি কনফিগারেশনটা ভালোভাবে চেক করবেন। দেখবেন যে কোথাও কোনো জায়গা ফাটা বা ভাঙ্গা আছে কিনা সেগুলো চেক করে নিবেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা যখন একটা ল্যাপটপ কিনবেন, ল্যাপটপের জেনারেশনটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে রানিং যে জেনারেশন সেই জেনারেশনের কেনার চেষ্টা করবেন। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আপনি যদি রানিং টা যদি না পান ইউজ ল্যাপটপ সেক্ষেত্রে কি কেমন জেনারেশনের দুই জেনারেশনের নিচে কিনতে পারবেন। তবে রানিং জেনারেশনটা কেনা ভালো। তবে ২-৩ জেনারেশনের যদি নিচে হয় তাহলে কিন্তু ওই ল্যাপটপ আপনার কেনার প্রয়োজন নেই। আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কি আপনার কিবোর্ডের ল্যাপটপ। কিবোর্ডের ল্যাপটপটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যেটা হচ্ছে যে আপনারা একটা পিসি বা ডেস্কটপে যদি আপনারা সহজে আ ইয়াটা আপনার কিবোর্ডটা চেঞ্জ করতে পারবেন কিন্তু একটা ল্যাপটপে সহজে কিন্তু আপনি চেক করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে প্রায় ৩-৪ হাজার টাকার মতো লেগে যাবে। তো এটা হচ্ছে কি আপনি আপনার কিবোর্ডটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনি ১ম যে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডে কিছু চেক করে রেখেছি। তো এই লিঙ্কগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা কালেক্ট করে নিবেন। তো এখানে আসার পরে আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন। Chrome অথবা Mozilla Firefox অথবা আম যেকোনো একটা ব্রাউজার ওপেন করলে সেটা এনে জাস্ট ব্রাউজারে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম আসবে। আসার পরে এখন আপনি প্রত্যেকটা আপনি ইসে কি ক্লিক করবেন। প্রত্যেকটা কিতে ক্লিক করবেন যে কোনটায় সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তবে সেটাই কি হবে না, আপনার কিন্তু এরকম সাদা কি দাগটা কিন্তু হবে না। সাদা যে ইয়াটা আছে মার্ক বা সাদা হচ্ছে যে ইয়াগুলো কিবোর্ডের কিগুলো সেগুলো কিন্তু এরকম সাদা হবে না। এগুলো অবশ্যই আপনারা চেক করে নিবেন। যে আমি যেভাবে চেক করতেছি সেভাবে চেক করবেন। যদি কোনটা মিস হয়ে যায় সেক্ষেত্রে বুঝবেন যে কিবোর্ডের সমস্যা আছে। তাহলে আপনার ওই ল্যাপটপটা কেনার দরকার নেই। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনাদের যে কিবোর্ডের বিষয়টা গেল। কিবোর্ড এভাবে আপনারা চেক করে নেবেন। আরেকটা বিষয় আছে যে আপনার ল্যাপটপের সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার আ কি বলে ব্যাটারি। তো ব্যাটারিটা আপনি কি করবেন ব্যাটারি যদি ব্যাটারির পার্সেন্টেজ যদি ৮০ এর নিচে এবং ৭৫ এর যদি থাকে সেই ল্যাপটপগুলো কিনবেন। তবে ৮০ র উপরে থাকলে সবচেয়ে ভালো হয়। তবে ৭৫ থেকে ৮০ র ভিতর থাকলে সেই ল্যাপটপটা আপনি কিনতে পারেন। তো এই ল্যাপটপটা আপনি কিনবেন কিভাবে? তো এই যে দেখতে পাচ্ছেন যে, এই যে কোডটা, এই কোডটা আপনি আমার ডেসক্রিপশন থেকে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এখানে আসার পরে আপনি সার্চ অপশনে এসে লিখবেন সিএমডি। তো সিএমডিটা আমি আ ক্লিক করলাম। তো সিএমডিটা ওপেন হয়ে গেলে এখন এটার পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটা লিঙ্ক পাবেন। তো এই লিঙ্কটাকে আপনি কি করবেন? এভাবে কপি করবেন। মানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে? সরি। তো এটাকে আমরা কি করব? এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করব। এভাবে কপি করে নিব আমি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেওয়ার পরে আমরা দিস পিসিতে যাওয়ার পরে এই যে অ্যাড্রেস বার আছে এই যে এখানে সার্চ বা লোকেশন বার এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে আপনারা এখানে কিন্তু আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু নিচের দিকে আসি। এই যে দেখতে পাচ্ছেন যে ফুল ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটি এখানে দেখতে পাচ্ছেন ফুল ক্যাপাসিটিটা আছে। এটারে কি করবেন আপনারা ১০০ দ্বারা গুণ করবেন এবং ১০০ দ্বারা গুণ করার পরে যে ফলাফলটা পাবেন সেটাকে ডিজাইন ক্যাপাসিটি দ্বারা ভাগ করবেন। ভাগ করার পরে যদি দেখেন যে সেটা আম ৮০ র নিচে এবং ৭৫ এর নিচে সেগুলো নেওয়ার দরকার নাই। যদি ৭৫ এর উপরে হয় বা ৮০ র উপরে হয় সেগুলো নিবেন। যদি ৮০ এবং ৭৫ এর ভিতর থাকে সেটাও নিতে পারেন। তবে ৮০ র উপর থাকলে সবচেয়ে ভালো হয়। এটা পার্সেন্টেজ যখন বের করবেন দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের ডান কর্নারে কিন্তু আমি বের করে দিছি। এটা দেখে আপনারা কি করবেন? আপনার ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু চেক করে নিতে পারবেন। এভাবে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজটা চেক করে নেবেন আর ব্যাটারিটা
ল্যাপটপে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা অবশ্যই আপনারা ৮০-র ভিতর রাখার চেষ্টা করবেন। যদি পার্সেন্টেজটা ৮০-র ভিতর থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন। না হলে সর্বনিম্ন সর্বোপরি হচ্ছে কিন্তু ৭৫ যদি নিচে হয়, ৭৫ এর নিচে হলে সেই ল্যাপটপটা না কেনাই সবচেয়ে বেটার। ওকে। তো এরপরে আমরা আসি যে তৃতীয় যে স্টেপটা। এখানে আসার পরে আমরা কি করব? এখন আমাদের ডিসপ্লেটা চেক করব। আপনার যেই এম আহ ল্যাপটপের যে ডিসপ্লেটা আছে সেটা আমরা চেক করব যে ডিসপ্লেতে কোনো দাগ বা কোনো প্রকার স্কেচ আছে কিনা সেটা চেক করব। তো আমরা যে লিঙ্কটা কপি করলাম এটা কপি করার পরে যে কোনো একটা ব্রাউজারে আসবেন, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করুন। পেস্ট করার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করাও সরাসরি এরকম আসবে। আসার পরে আপনি কি করবেন? এখান থেকে অ্যারো কি স্টার বাটনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনি ওকে এরকম আসবে। স্টার বাটনে ক্লিক করবে, এরকম আসার পরে আপনি কি করবেন? অ্যারো কি যে কিবোর্ডের যে অ্যারো কি আছে ডাউন অ্যারো প্রেস করবেন। তখন ডাউন অ্যারো প্রেস করলে ব্ল্যাক আছে, যদি ব্ল্যাক থাকে তাহলে সাদা দাগ আছে কিনা সেটা দিকে একটু খেয়াল করবেন। এরপরে এটা আসবে, সাদা দাগ আসার পর দেখবেন কালো কোনো স্পট আছে কিনা সেটা চেক করবেন। এরপরে লালের ভিতরে আসবেন, লাল একটা আসবে, তো এর ভিতরে কোনো ইয়ে আছে কিনা, স্কেচ আছে কিনা প্রত্যেকটা আপনি ভালোভাবে চেক করে নেবেন যে কোনো প্রকার স্কেচ আছে কিনা সেগুলো কিন্তু চেক করে নেবেন আপনারা। দেখতে পাচ্ছেন যে ১৩টা স্টেপ আছে, ১৩টা স্টেপ আপনি ভালোভাবে এভাবে চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে যদি কোনো প্রকার ইয়া না থাকে, কোনো প্রকার স্কেচ না থাকে সেক্ষেত্রে আপনি আহ নিতে পারেন। তো এই যে কয়েকটা বললাম এছাড়াও আরো কিছু দেখাবো আপনাদের যে যেগুলো থাকলে আপনাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেগুলো আছে। তো এখানে আসার পরে এটা আমাদের ডিসপ্লেটা চেক হয়ে গেল। এরপরে যেগুলো টাচ স্ক্রিন আছে সেগুলোর জন্য আপনারা পেইন্টার, এখানে পেইন্টার আছে, এই পেইন্টার যে অপশনটা আছে পেইন্টার এটা চালু করবেন এবং আপনারা এখান থেকে আসার পরে হাত দিয়ে বা কলম দিয়ে এভাবে আপনারা দাগাবেন। তো আমি এখানে দেখে আসি। আসার পরে এখানে পরে আপনারা এরকম দাগাবেন আপনারা ইয়া দিয়ে বা পেন দিয়ে, যে পেন দিয়ে বা হাত দিয়ে এভাবে দাগাই চেক করবেন যে আপনাদের কোথাও কোনো মিসিং হয় কিনা। তো মিসিং যদি থাকে তাহলে ওর ডিসপ্লে মানে কি টাচে সমস্যা আছে, ওই ল্যাপটপটা আপনার যদি পছন্দ হয় নেবেন, না নিলে সেটা আপনার ব্যাপার। এভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডিসপ্লে, টাচ ডিসপ্লে সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ওয়েব ক্যামেরা। তো একটা আহ ডিসপ্লে ল্যাপটপের ওয়েব ক্যামেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ওয়েব ক্যামেরা সেটআপ দেওয়া না থাকে সেক্ষেত্রে কিভাবে চেক করবেন? তো সেটা আমার এই জায়গায় আমার নোটপ্যাডের ভিতর আছে। তো এখান থেকে আপনারা ওয়েব ক্যামেরার যে লিঙ্কটা আছে এখান থেকে আসবেন। আসার পরে আপনারা এখানে চেক করবেন, এই লিঙ্কটুকু কপি করে নেবেন। নেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজারে যাবেন এখান থেকে। তো ব্রাউজারে আসলাম, যাওয়ার পরে কন্ট্রোল ভি তে পেস্ট দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করবো। তো ইন্টার প্রেস করার পরেই দেখতে পারবেন এখানে একটা ওয়েব ক্যামেরা ইয়ে আসতেছে। এখানে আসার পরে আপনি নিচের দিকে আসবেন, যেহেতু আমার ওয়েব ক্যামেরা চলতেছে অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে একটু নিচের দিকে আসি, টেস্ট মাই ক্যাম, তো এটাতে ক্লিক করবেন। তো টেস্ট মাই ক্যামে দিলে অ্যাটেম্পট ওয়েব ক্যামেরা বিগিনিং ইউজ টু ব্লক, এটা যেহেতু আমার ওই জায়গায় ওয়েব ক্যামেরা চলতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েব ক্যামেরাটা চলতেছে, দেখা যাচ্ছে না। তো আমি এটা যদি কেটে দিই, ওকে, ওয়েব ক্যামেরাটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন আগে দেখেন টেস্ট করি আমি, দেওয়া আছে কিনা একটু ওয়েট করে। দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনার ক্যামেরাটা ভালো আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন অনায়াসে। এভাবে কিন্তু আপনারা ওয়েব ক্যামেরা কিন্তু ল্যাপটপের ওয়েব ক্যামেরা কিন্তু চেক করে নিতে পারবেন। এরপরে আরো যে বিষয়গুলো আছে সেগুলো যে আপনাদের ইয়াটা কি বলে যে আপনাদের ল্যান্ড পোর্ট বা আপনার ব্লুটুথ, তারপর আপনার সাউন্ড, যদি সাউন্ড যে বিষয়টা, যে অনেকে সময় বলা হয় যে সাউন্ডটা আমাদের ঠিক আছে, ল্যাপটপ ঠিক আছে, ওদের কোনো কথা শোনার দরকার নাই। আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে আসে কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেলে কিভাবে আসবেন দেখেন, এখানে আসার পরে এখানে সার্চ দিবেন কন্ট্রোল প্যানেল, CON TROL, কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেল আসার পরে এখানে আসবেন যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। তো হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড আসার পর সাউন্ডে আসবেন। সাউন্ডে আসার পরে আপনারা কি করবেন, এই যে প্লেব্যাক, প্লেব্যাকে আসার পরে আপনার স্পিকার বা হেডফোন, আমি স্পিকারে যদি আসি, তো স্পিকারে আসার পরে এই স্পিকারে আসার পরে যেটা কাজ করবেন, স্পিকারে আসার পরে আপনি কনফিগে ক্লিক করবেন। তো কনফিগে ক্লিক করার পরে টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করার পরে যদি এই সাউন্ড গুলো ডানে বামে যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার স্পিকারটা ঠিক আছে। তো আপনার স্পিকার টেস্টটা কিন্তু হয়ে গেল। এভাবে কিন্তু আপনাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু চেক করে নিতে পারে। এখন যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, অনেক সময় বলা হয় যে এই ল্যাপটপটা কয়েকদিন আগে, কিছুদিন হয়েছে ব্যবহার হয়েছে, ৬ মাস অথবা ৩ মাস ব্যবহার করা হয়েছে। তো সেটাতে কোনো কান দেওয়ার দরকার নেই। আপনারা যে কাজটি করবেন এখান থেকে
আপনার উইন্ডোজ বাটন আর প্রেস করবেন। উইন্ডোজ প্রেস করার পর দেখতে পাচ্ছেন এমএস ইনফো 32 সেটা লেখার পর ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে দেখতে পারবেন যে এখানে বায়াস ভার্সন লেখা আছে, এই যে বায়াস ভার্সন। এই যে বায়াস ভার্সনটা লেখা আছে, দেখেন এই জায়গায় লেখা আছে 10/5/2024। তো এটা 2024-এর 5 তারিখে, মানে 5 মাস 10 তারিখে কিন্তু এটা লঞ্চ হয়েছে, বা এটা এই ভার্সনটা এটা এই তারিখে কিন্তু বাজারে আসছে। বায়াস ভার্সন এভাবে কিন্তু চেক করতে পারবেন। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে কি আপনার ল্যাপটপটা যদি এসএসডি থাকে সেই ক্ষেত্রে আপনি কিনবেন, আর এসএসডি না থাকলে আপনার যদি এইচডিডি থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ল্যাপটপটা স্লো কাজ করবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সবসময় এসএসডিটা কেনার জন্য। এখন আপনার ল্যাপটপে এসএসডি না এইচডিডি আছে সেটা চেক করবেন কিভাবে? সেটা চেক করার জন্য আপনি আর একটা ফর্মুলা ব্যবহার করবেন। সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এসকেপ বা ইএসসি বাটন যেটা বলা হয় সেটাতে আসবেন। আসার পরে আপনি কি করবেন? তো এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে পারফরম্যান্সে আসবেন। পারফরম্যান্সে আসার পরে দেখতে পারবেন যে এই যে নিচে লেখা আছে যে এসএসডি, দেখতে পাচ্ছেন এসএসডি। যদি আপনার এইচডিডি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এইচডিডি লেখা আসবে। আর এখানে এইচডিডি কিন্তু আপনার যে লেখাটা থাকবে এখানে এসএসডিও লেখা আছে। যেহেতু আমার এটি এসএসডি আছে এই জন্য এসএসডি লেখা আছে। তো এইভাবে কিন্তু আপনার সেটা কিন্তু চেক করতে পারবেন। এবং আপনি আরেকটা জিনিস চেক করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে কি আপনার ল্যাপটপটা কোন জেনারেশন। দেখতে পাচ্ছেন আমরা 12 জেনারেশন এবং i3 প্রসেসর, ঠিক আছে, i3 12 জেনারেশন। তো এটা এইভাবে এখান থেকে চেক করতে পারবেন। আরেকভাবে চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপে কত জিবি র্যাম এবং কোন জেনারেশন, সেটা আবার চেক করা। সেটা হচ্ছে কিন্তু আপনি দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে আপনি চলে যাবেন প্রপার্টিস। তো প্রপার্টিসে আসার পরে এখানে দেখতে পারবেন যে এইখানে দেখতে পাবেন প্রসেসর 12 জেন ইন্টেল কোর i3। এখানে মানে কি আমার হচ্ছে কিন্তু 12 জেনারেশন। তো 12 জেনারেশনের যেহেতু আমার 12 জেনারেশন, ঠিক আছে, 12 জেনারেশন এবং 8 জিবি দেখেন র্যাম আছে এখানে। 8 জিবি আমার কিন্তু র্যাম আছে। এখান থেকে কিন্তু আপনার জেনারেশন এবং আপনার কত জিবি র্যাম ব্যবহার করা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এইভাবে কিন্তু আপনার জেনারেশন এবং আপনার কত জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ল্যাপটপে সেটা কিন্তু দেখতে পারবেন। আর একটা জিনিস সেটা আছে কিন্তু আমি আর একভাবে কিন্তু আপনার এসএসডি কত জিবি এসএসডি ব্যবহার করেছে সেটি কিন্তু দেখতে পারবেন। আমরা উইন্ডো শিফট এসকেপ বা ইএসসি বাটন প্রেস করলে যদি এখান থেকে যদি আপনি দেখতে পারেন যে কত জিবি এসএসডি আছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তো এখন আমার কত জিবি এসএসডি সেটা কিভাবে দেখবেন? সেটা হচ্ছে কিনা আরেকটা সেটা হচ্ছে কিনা কি আপনি দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক, যাওয়ার পরে শো মোর অপশনে যাবেন, যাওয়ার পরে ম্যানেজ। আপনি যদি 10 ব্যবহার করা থাকে সেটা তাহলে সরাসরি ম্যানেজ আসবে, আর যদি উইন্ডোজ 11 ব্যবহার করে থাকলে মোরে এসে আপনি এই অপশনটা পাবেন। ম্যানেজ অপশন আসার পরে আপনি যে কাজটি করবেন, ম্যানেজ অপশন আসার পরে এখানে আসার পরে ডিস্ক ম্যানেজমেন্টে আসবে। তো ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে আপনি যে কাজটি করবেন ডিস্ক ম্যানেজমেন্ট আসার পরে, তো ডিস্ক ম্যানেজমেন্টে আমি আসলাম। তো আসার পরে এখান থেকে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে 238 অর্থাৎ 256 জিবি কিন্তু এখানে এসএসডি কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনার এইভাবে কিন্তু আপনার এসএসডি বা এইচডিডি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন কত জিবি এসএসডি বা কত জিবি এইচডিডি ব্যবহার করা হয়েছে। এখন আরেকটি বিষয় সেটা হচ্ছে গেন কি যে আপনার এসএসডি বা হার্ড ডিস্কের হেলথ কতটুকু ভালো আছে সেটা দেখার জন্য আপনি যে কাজটি করবেন যে আমি একটা সফটওয়্যার নামিয়ে রাখছি, এটা আমরা ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবেন। আমি সময় বাদে ভিডিও ডিউরেশন যদি বেশি না হয়, যেটা আগে থেকে নামিয়ে রেখেছি, এটার সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেখা যায়। তো এটা জিপ ফাইল আমি আনজিপ করে নিচ্ছি এখান থেকে। তো এক্সট্রা কল দেওয়ার পরে আমি ব্রাউজ করে জাস্ট এখান থেকে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ওকে, যার পরে সিলেক্ট ফোল্ডার। ওকে, যার পরে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট করার পর আমরা এটা জিনিসটা এই ফোল্ডার এটাকে কি করব, ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য দেখতে পাচ্ছেন যে এই যে সফটওয়্যারটা এটার উপর জাস্ট আমি কি করব, এখানে ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলাম আমি। ওকে, ক্লিক করার পর ইয়েসে ক্লিক করে আমি ওকে করে দিলাম। এখান থেকে আবার নেক্সট, এখানে আই অ্যাকসেপ্ট, যার পরে নেক্সট, 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 ইনস্টল। ওকে, তো এটা ইনস্টল হচ্ছে আমাদের, ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করে দেবো, এখান থেকে লঞ্চ, এখান থেকে ফিনিশ করে দেবো।
তো ফিনিশ করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইয়ে আছে, সফটওয়্যার আইকনটা আসছে, বা কিছুক্ষণ ওয়েট করলে যেহেতু আমরা লঞ্চ দিছি এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু অন হবে। তো এটা চলে আসলো। ওকে, আমরা এখানে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কতটুকু ফ্রি আছে বা কতটুকু আছে দেখতে পারবেন, যে হেলথ দেখতে পারবেন। এখান থেকে আপনার এসএসডি বা এইচডিডি সবকিছু কিন্তু এখানে দেখে হেলথ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার এসএসডি কিন্তু এভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে এগুলো কিন্তু চেক করে নিতে, যদি এটা 80% নিচে চলে আসে তাহলে আপনার ওই ল্যাপটপটা নেওয়ার দরকার নেই। তো এভাবে আপনার যদি মনে করেন কি করবেন, যে 100% যদি থাকে বা 80% থাকে, 80%-এর নিচে আসলে সেই ল্যাপটপ আপনার নেওয়া দরকার নেই। তো এরপরে আর একটা বিষয়, সেটা হচ্ছে গেন কি, তো আমরা এই পর্যায়ে দেখলাম যে আপনাদের এটাতে শুধু আপনার এসএসডি এবং এইচডিডি এগুলো কিন্তু চেক করে নিতে পারবেন, যে আপনার এসএসডির হেলথ কত আছে বা হার্ড ডিস্কের হেলথ কত আছে, সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করে কিন্তু নিতে পারবেন। আর একটা বিষয়, এখন ল্যাপটপটা আপনি ইউজ ল্যাপটপ কোথা থেকে কিনবেন? শপের থেকে কিনবেন, না অনলাইন থেকে কিনবেন, নাকি আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে কিনবেন? তো সেইটার বিষয়টা হচ্ছে যে আপনি আত্মীয় স্বজনদের কাছ থেকে কিনলে কি সুবিধাটা হবে, যে আপনি ভালোভাবে চেক করে কিন্তু নিতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। তবে অনলাইন থেকে কিনলে কি হবে, যে অনলাইন থেকে কিনলে অনেক সময় প্রতারিত হতে হয়, যে আপনার যে ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপ অনেক সময় চুরাই হতে পারে, অথবা আপনার আহ, কোন জায়গা থেকে সে আনছে না, চুরি করে সেটা আপনাদেরকে দিতে পারে, অথবা আপনাকে যেটা যেটা বলছে সেই গুলো নাও থাকতে পারে ল্যাপটপের ভিতরে। এই জন্য আপনার অনলাইন থেকে আমি সবচেয়ে সাজেস্ট করবো, আপনার অনলাইন থেকে ল্যাপটপ কিন্তু কিনবেন না। অনলাইন থেকে ল্যাপটপ কিনলেই আপনারা কি খাবেন, ধরা খাবেন। এই জন্য আপনারা কি করবেন, যে আত্মীয় স্বজন অথবা যেখানে ইউজ ল্যাপটপ ক্রয় বিক্রয় হয় সেই জায়গা থেকে কিনবেন। তো সেই জায়গা থেকে কিনতে গেলে নিজে যে সেই ল্যাপটপটা চেক করে তারপরে কিন্তু আনবেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে আপনাদের এইগুলো ছাড়াও এই যেগুলো আমরা চেক করে আপনাদেরকে ডিসপ্লেতে দেখালাম, এইগুলো ছাড়াও আর যেগুলো আপনারা চেক করবেন, এবং সেটা হচ্ছে ওয়াইফাই কানেকশনটা, ব্লুটুথ, এরপরে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আপনাদের যদি ল্যাপটপের টাচ স্ক্রিন থাকে সেগুলো চেক করবেন ভালোভাবে, যেটা পূর্বে দেখেছি। আর আপনারা ল্যাপটপ কেনার ক্ষেত্রে যেদিক খেয়াল করবেন, আপনারা বিজনেস সিরিজের ল্যাপটপগুলোর কেনার চেষ্টা করবেন। তো বিজনেস সিরিজের ল্যাপটপ কেন কিনতে বলতেছি, সেটা হচ্ছে কি, বিজনেস সিরিজের ল্যাপটপগুলোর লং লাস্টেবিলিটি সাধারণ ল্যাপটপ থেকে বেশি হয়ে থাকে। এখন বলতে পারেন যে ভাইয়া বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কোনগুলো? বিজনেস সিরিজের ল্যাপটপগুলো হচ্ছে আপনার এইচপির ক্ষেত্রে এলিট বুক, ডেলের ক্ষেত্রে ল্যাটিউড এবং লেনোভোর ক্ষেত্রে থিংকপ্যাড, এইগুলো হচ্ছে আপনার বিজনেস সিরিজের ল্যাপটপ। এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।